নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এত গরমে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। সাহা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটা লাউয়ের রেসিপি দেব। সেটা আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। এই যে লাউকে আমি কুচিয়ে এখানে লবণ দিয়ে চটকে রেখেছি, তাহলে যে জলটা বেরিয়ে যাবে। এটা লাউ, লবণ, চিনি, হলুদ, আর এই যে এটা আমার হচ্ছে চন্দনী, যেটাকে রাঁধুনি বলে, সেটা, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা, চিংড়ি মাছ। আমি কিভাবে ভিডিওটা করব আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চিংড়ি মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। এবার আমি কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে অল্প করে তেল দিয়ে আগে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা অন্য জায়গায় তুলে নেব। কড়াই আমি আবারও তেল দিয়ে দেবো। তেলের উপরে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, তারপর আমি অল্প করে রাঁধুনি তেলের উপর দিয়ে দিলাম। এবার আমি লাউটা দিয়ে দিলাম। লাউ গরমের দিনে খুবই ভালো সবজি, কিন্তু সাধারণত আমরা খুব কম খাই। পেটের পক্ষে খুবই ভালো। চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আমি আগেই বলেছি লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার আমি হলুদ দিয়ে লাউটা আমি ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে হতে থাকুক। লাউয়ে অনেক জল বেরিয়ে যায় না, ও ঢাকা দিয়ে দেবো। ও হালকাভাবে হতে থাকুক। দেখুন বন্ধুরা, লাউ আমার মোটামুটি হয়ে গেছে। এই লাউয়ে অনেক জল বেরোয়, অনেকটাই শুকিয়ে গেছে। দেখে মনে হয় কাঁচাতে কতটা লাগে, কড়াইয়ে ধরবে না তাই মনে হয়, কিন্তু একদম লাউ শুকিয়ে যায়। এবার আমি যে কোনো লাউ কুমড়োর তরকারিতে একটু মিষ্টি স্বাদেরই করতে হয়, তাই আমি 2 চামচা এখানে চিনি দিয়ে দিলাম। আর চিংড়ি মাছটা, ভেজে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। তারপরে নামানোর সময় 1 চামচা আমি আদা দিয়ে দিলাম। এইভাবে একবার বানিয়ে দেখুন, ভালো লাগবে। গরমের খুব উপকারী সবজি একটা। সব সময় তো আমরা রিচ খাই, কিন্তু মাঝে মধ্যে এগুলো খাওয়াও ভালো, যাতে পেটটা ঠান্ডা থাকে। এত গরম, ভালো লাগবে। এইভাবে একবার বানিয়ে দেখুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, চিংড়ি দিয়ে লাউ ঘন্ট আমার একদম কমপ্লিট। কি সুন্দর কালার এসেছে দেখুন, একদম হয়ে গেছে। এবার আমি এটা অন্য জায়গায় ঢেলে নেব।